করছে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। তো প্রথমেই আমরা জানব সেন্টেন্স কাকে বলে। দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলা হয়। দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। দুই বা ততোধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে যে কথা বলে সে হচ্ছে বক্তা, তাহলে আমি ভাত খাই, তাহলে এই বাক্যে কিন্তু আমার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পাইছে এবং এখানে দেখা যাচ্ছে দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি বসছে এবং মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পাইছে। যদি বলা হতো আই ইট, তাহলে দেখেন আই একটা ইট একটা, তাহলে এই দুইটা পাশাপাশি বসার পরেও এখানে কিন্তু আমি খাই, আমি কি খাই সেটা কিন্তু এখনও অস্পষ্ট। তাহলে আমার এখানে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, সুতরাং এটাকে সাবজেক্ট বা সেন্টেন্স বা বাক্য বলা যাবে না। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে দুই বা ততোধিক ওয়ার্ড, দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি বসার পরে একটি পুরোপুরি বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, বিধায় এটি একটি বাক্য। যদি বলা হতো হি গোজ, সে যায়, তাহলে কিন্তু এটা বাক্য হতো না, কারণ এখানে সে কোথায় যায় একটা প্রশ্ন রয়ে যায় এবং তার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, সুতরাং এটি একটি সেন্টেন্স নয়। প্রকাশভঙ্গি অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। প্রকাশভঙ্গি অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিশ্লেষণ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। আমি আবারও রিপিট করছি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিশ্লেষণ করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা
দেখতে পারি রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। তাহলে রহিম কেমন ছেলে সেটা এখানে বর্ণনা করা হলো। অথবা দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল, তাহলে আকাশ কেমন সেটা বর্ণনা করা হলো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এখন আশা করছি আপনারা চিনবেন। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। এক নাম্বার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দুই নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয়, যে সব বাক্য বা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এটা হচ্ছে স্বীকার করা বোঝায়। আমি সংক্ষেপে আপনাদেরকে মনে রাখার জন্যই বিস্তারিত লিখছি না। অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্বীকার করা বোঝায়, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। এখানে স্বীকার করা হচ্ছে যে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, এটা স্বীকার করা। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে এখানে আমি তিনটি বাক্য এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এই তিনটি বাক্য দ্বারা স্বীকার করা বোঝাচ্ছে, সুতরাং এই তিনটি বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এটা হচ্ছে অস্বীকার করা বোঝায়, অস্বীকার করা বোঝায়। আমি উপরকার এই বাক্যগুলো দ্বারাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আই ডোন্ট রিড এ বুক, আমি একটি বই পড়ি না। তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে আমি একটি বই পড়ি না, তাহলে এখানে কিন্তু অস্বীকার করা হচ্ছে। আরেকটি বাক্য আপনারা লক্ষ্য করেন, দে ডোন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। দেখেন এখানে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে। একটি হচ্ছে আই ডোন্ট রিড এ বুক, আমি একটি বই পড়ি না। দে ডোন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। সুতরাং এ দুটি বাক্য দ্বারা অস্বীকার করা বোঝাইছে, সুতরাং এ দুটি সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দুই নাম্বার নেগেটিভ সেন্টেন্স, দুই নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ
সেন্টেন্স। এটা হচ্ছে প্রশ্নমূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আপনার কাছে কোনো কিছু জানতে চাওয়া হবে তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। এক্সাম্পল হিসেবে দেখেন, আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট? আপনি কি একজন ছাত্র, অথবা তুমি কি একজন ছাত্র? ইজ ইট ট্রু? ইজ ইট ট্রু? এটা কি সত্য? আমি আবারও রিপিট করছি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আর একটি সহজ বিষয় হচ্ছে, যে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক চিহ্নটা দেখতে পারবেন আপনারা, এই প্রশ্নবোধক চিহ্নটি দেখবেন, সেটা নিঃসন্দেহে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিন নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, নিষেধ ও অনুরোধ বোঝায়। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ ও অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন, গো হোম, বাড়ি যাও। ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। প্লিজ গিভ মি এ পেন। let us oblique let's play ফুটবল। দেখেন, আমি এখানে এক্সাম্পল হিসেবে কয়েকটি বাক্য লিখেছি। দেখেন, গো হোম একটি বাক্য, গো হোম। এখানে গো হোম মানে বাড়ি যাও। তাহলে আমার সামনে কেউ একজন আছে যাকে আমি বলতেছি তুমি বাড়ি যাও বা আপনি বাড়ি যান। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু ইউ, উজ্জ আছে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম একটি শর্ত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টে উজ্জ থাকবে এবং মূল ভার্ব দ্বারা শুরু হয়। ডু নট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। রোদে দৌড়াদৌড়ি করো না বা ঘোরাঘুরি করো না। তাহলে এখানে 2 নাম্বার যে এক্সাম্পলটি দিছি সেটি আমি কিন্তু নিষেধ করতেছি বা মানা করতেছি যে রোদে দৌড়াদৌড়ি করো না। প্লিজ গিভ মি এ পেন 3 নাম্বার বাক্য,
প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দিন। এই বাক্যটি দ্বারা আমি অনুরোধ করছি যে দয়া করে আমাকে একটি কলম দিন। লেটাস বা লেটস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। তাহলে এখানে যে 4টি এক্সাম্পল দেওয়া হয়েছে, তাহলে এই 4টি এক্সাম্পল থেকে আমি ইমপ্রেটিভ সেন্টেন্স চেনার উপায় বলে দেব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ইমপ্রেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হয়, সাবজেক্টে উজ্জ্ব থাকে। 2, ডন্ট দ্বারা শুরু হতে পারে। ইমপ্রেটিভ সেন্টেন্সের প্রথমে প্লিজ দ্বারা শুরু হতে পারে অথবা কাইন্ড দ্বারা শুরু হতে পারে, কাইন্ডলি। লেটস বা লেটাস দ্বারা শুরু হতে পারে। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আর ইতিমধ্যেই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 4 নাম্বার, অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। ইচ্ছা বা আশীর্বাদ অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, আশীর্বাদ বা প্রার্থনা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল যেমন মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তাকে সাহায্য করুন। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। I wish I were a bird. I wish I were a king. দেখেন এখানে এক্সাম্পল হিসেবে আমি 3টি বাক্য দিছি। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তাকে সাহায্য করুন। আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। এখানে অপারেটিভ সেন্টেন্সের জন্য যে 4টি এক্সাম্পল আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আর অপারেটিভ সেন্টেন্স চিনবার উপায় হচ্ছে, মে দ্বারা শুরু হতে পারে, আই উইশ দ্বারা শুরু হতে পারে অথবা লং দ্বারাও শুরু হতে পারে। যেমন লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। 5 নাম্বার, এক্সক্লেমেটরি সেন্টেন্স। EXCLAMATORY,
এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় বা আবেগসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, হাসি, কান্না ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। আমি আবারও রিপিট করছি, যে সেন্টেন্স দ্বারা মনের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, হাসি, কান্না ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যেমন হট এ গুড নিউজ, হট এ গুড নিউজ, হট এ গুড নিউজ। তাহলে এখানে বলতেছি হট এ গুড নিউজ, অর্থাৎ একটা সংবাদ শুনছি, সেটা শোনার পরে বলতেছি হট এ গুড নিউজ, কি ভালো খবর। আমি সংবাদটা শুনেই আনন্দের সাথে বলতেছি হট এ গুড নিউজ। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, বাহবা আমরা খেলায় জিতেছি, বাহবা আমরা খেলায় জিতেছি। দেখেন আরেকটি সহজ উপায় আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অথবা মাঝে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্নটি পাওয়া যাবে। আশ্চর্যবোধক এই চিহ্নটি আপনারা দেখতে পারবেন। আমি আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এরকম দাড়ি এবং নিচে একটা ফোঁটা থাকবে। এই চিহ্নটা আপনারা দেখলেই আপনারা নিঃসন্দেহে বুঝে নেবেন যে এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকের মতো এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।